আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার কোয়েল পাখি যে কয়টা ডিম দিছে আমি সেগুলো দেখাবো। তো এখন কিন্তু রাত্রেবেলা মাগরিবের পরে একটু আগেই আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো এখন আমি এখানে ঢুকতেছি। তো আগের একটি কথা বলে নিই, আমাদের ফার্মটা হচ্ছে একটু বাগানের দিকে, এখানে গাছপালা আছে। কালকে এখান থেকে একটি সাপ মারছি, আর এই হলো আমার ফার্মের গেট। আমি এখন ডিম তুলতে যাব। তো আগের একটি ভিডিওতে দেখাইছিলাম যে আমি ডিম তুলছি, কয়টা তুলছি। তো আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি যে অনেক ডিম দিছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার 65 পিস পাখি আছে ফিমেল। তো এই ফিমেলগুলা যে ডিম দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমার সব পাখিগুলো সুস্থ আছে। কিন্তু আজকে হঠাৎ করে দুঃখজনক আমার একটা পাখি আজকে মারা গেছে। তো যাই হোক, ডিমগুলা দেখতেছি যে অনেক ডিম দিছে, কিন্তু সমস্যা একটা যে ওরা পা দিয়ে ডিমগুলা সব নিচে তলায় চলে যাচ্ছে, তুষের নিচে। তো যাই হোক, আজকে গুনে দেখব যে কয়টা ডিম হয়। তো আমি আলহামদুলিল্লাহ 65 পাখি থেকে নিয়মিত ডিম পাচ্ছি। মানে নিয়মিত বলতে প্রতিদিন আমি ডিম পাচ্ছি। তো এই 2 দিন ডিমটা একটু বেশি পাচ্ছি, কারণ জানি না, আল্লাহ দিচ্ছে তাই। তো আমি কালকে 62 পিস ডিম পাইছিলাম। তো আজকে দেখি কত পিস হয়। তো আমার ডিমটা রাত্রেবেলাও পারে 10টার পরেও, যে 10টার পরে ডিমগুলো আমার উঠাতে পারি না। তো আলহামদুলিল্লাহ দেখতেছি আজকে মাগরিবের পরে অনেক ডিম দিছে। তো ডিমগুলো সব তুষের ভিতরে চলে যাচ্ছে। আমার তুষ নাড়ায় নাড়ায় দেখতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে তুষের নিচে থেকে গেলে পার নিচে পড়তে পারে। তো একটু সাবধানতার সঙ্গে ডিমগুলা উঠাচ্ছি। আমার এই পাখিগুলা, এই ডিমটা একটু ছোট, ডিমটা বেলার হয়ে যাচ্ছে। এই ডিমটা ভেঙে গেছে এখানে, তো এটা আমি আলাদা রেখে দিই। তো একটা ডিম। তো যাই হোক, দেখি কতগুলা ডিম দেয়। তো আমার পাখিগুলা দেখেন, মাশাল্লাহ সবই সুস্থ পাখি। তো আজকে পাখির বয়স বেশি দিন হয়নি, সম্ভবত 55 দিনের মতো হয়েছে। তো দেখেন আর পাখিগুলা কি সুন্দর, এই দেখেন। তো আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ডিম দিছে। তো অনেকগুলো ডিম তুলছি, আর দেখি কতগুলো ডিম পাওয়া যায়। তো আমার অনেক বড় একটা পাখি মারা গেছে রাত্রে। আলহামদুলিল্লাহ ডিম দেখতেছি অনেক সুন্দর। দেখেন কত ডিম দিছে, দেখি সরে যা। তো এখানে কিছু পুরুষ পাখি আছে, সেগুলা ডাকতেছে। তো আমি এগুলার থেকে আমি বাচ্চা ফুটাবো। কিছু আমি ইনকিউবেটরে বসাইছি ডিম, সেগুলা আলহামদুলিল্লাহ কালকে বাচ্চা ফুটতে পারে। তো বাচ্চা ফুটলে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই দেখেন, তুষির নিচে ডিম চলে যাচ্ছে। আসলে এগুলা পাট নিচে পড়তে পারে, ভালোভাবে না দেখলে। তো দেখেন, এই ডিমের পড়তে সর। আসলে ডিম তুলতে যে কি মজা। আমি 40 দিনে ডিম পাইছি। দেখেন এই পাখিটা তাওয়া দিবে কি না। ডিমগুলা ঠোঁটে টেনে টেনে দেখতেছি, পেটের নিচে ঢুকাচ্ছে। তো আমি এই ডিমগুলা তুলে তো আজকে অনেক ডিম পাইছি আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ। এই দেখেন আমার একটা ডিমের অবস্থা। এই ডিমটার আমার খোসা পাতলা নাকি ভেঙে দিছে। এই দেখেন একটা ডিম ভেঙে ফেলাইছে। এই ডিমটা আমার পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এটা বাদ দিব। তো এইভাবে মাঝে মধ্যে দু একটা নরম ডিম পাই। একটা ডিম এটাও ভেঙে ফেলছে। আসলে ওরা যেভাবে তুষির নিচে থাকতেছে,
তা ডিম ভাঙ্গা ছাড়া আর কোনো রাস্তা দেখি না। তো কিছু কিছু ডিম ভেঙে যাচ্ছে এইভাবে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ডিম দিছে, অনেক। দেখি তুষের নিচে আর কোনো ডিম আছে কি না। আসলে তুষগুলো দেখেন কীরকম ঝরঝরে, দেখেন কত তুষ, মানে কোনো ঠান্ডা লাগার নাই। মাঝে কিছুদিন ঠান্ডা লাগছিল, এই জন্য আমি তুষটা অনেক পুরো করে দিছি। তো এখন আপনাদের ডিমটা গুনে দেখাবো যে কতগুলা ডিম পাইছি আজকে। তো আমি রাত্রে অনেক ডিম দেয়, আমি সারা রাত ডিম পাই। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আলহামদুলিল্লাহ 28টি ডিম পাইছি। এই একটা ভাঙ্গা, অর্থাৎ 29টে। আজকে মাগরিবের পরপরই 29টে ডিম পেয়ে গেছি। তো আশা করি কালকে 60-65টা ডিম পাবো ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।